বিশ্ব ইজতেমা উপলক্ষে একটাই কথা বলতে চাই আপনাদের সবাইকে, যে হজরতজি মৌলানা সাদ সাহেব দামান বারকাতুল্লাহ বহুবার বলেছে যে ফোন দিয়ে ফটো ভিডিও এসব করতে বারণ। বারবার করে বলা সত্ত্বেও কিছু হচ্ছে কি না, এমন বেয়াদব মানুষ তার ভিডিও অডিও তারপরে ফটো তোলা করেছে, করে নেটে পোস্ট করেছে। কি লাভ হয় ভাই তোমাদের এইসব করে? কোনো লাভ হয় কি? খালি একটু ভিউজ বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য যে মানুষটা এত করে মানা করছে, তার ফটো ছাড়া ভিডিও ছাড়া, হ্যাঁ, কী লাভটা হয়? সে এত করে বলছে, সে বলা হয়েছে এই জমানার খলিফা, হ্যাঁ, সে হচ্ছে কিনা আমির। আমরা তাকে তো মানছি, কিন্তু তার কথাগুলো কেন মানতে চাইছি না? এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। তিনি তো এই কথাও বলেছেন, যদি কোনো অমুসলিমের কোনো সমস্যা হয়, কোনো কষ্ট হয়, হ্যাঁ, তোমরা মুসলমান, যদি তোমাদের দেখে যদি কষ্ট না হও তবে তোমরা মুসলমান নও। এর কথা বলেনি, বলেছে তোমরা ইনসানই নাও। হ্যাঁ, এমন মানুষটা যখন এত ভালো ভালো কথা বলেছে, বহুত কথা বলেছে, হ্যাঁ, ফোনের মাধ্যমে, যে ফোনেতে ফটো তোলা ভিডিও করা এগুলো নাজায়েজ হারাম বলে উল্লেখ করেছে। কেন আমরা এইসব হইতে বিরত থাকতে পারছি না ভাই? কিসের আমাদের মহব্বত লেগে গেছে? শয়তানকে কি আমরা পুরাদের নিজের ভাই বোনে নিয়েছি নাকি? শয়তান যেটা মনে এসে অসুয়াশা দিচ্ছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। এটা না করি ভাই। ভাই দোস্ত বুজুর্গ, ফোনের ব্যাপারে অনেক কথা বললাম, কম বেশি ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য শর্টে একটা হাদিস আপনাদের সামনে বয়ান করছি, যেটা হজরতজি মৌলানা সাদ সাহেব দামান বারকাতুল্লাহ বলেছেন ফোনের ব্যাপারে, যে ফোনেতে কোরআন পড়া বারণ। এবার অনেক মানুষ আছে তা সত্ত্বেও ফোনেতে কোরআন পড়ে। তিনি ফোনেতে কোরআন পড়া হারাম বলে হচ্ছে কিনা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যার মধ্যে একটা উদাহরণ দিয়েছে, যে যদি পেশাবখানার মধ্যে যদি একটা বার্তান রাখা যায়, হ্যাঁ, সেই বার্তানের মধ্যে পানি রাখা যায়, কোনো মানুষকে যদি বলা যায় যে পান করো, কোনো মানুষটা সেটা পান করবে না। তেমনিভাবে কোরআনকে কোরআনের মধ্যে দেখে পড়ার কথা উল্লেখ করেছে, নাকি কোরআনকে হচ্ছে কিনা ফোনের মধ্যে দেখে হচ্ছে কিনা পড়ার কথা উল্লেখ করেছে। ফোনেতে আপনারাও জানেন যে ফোনেতে হচ্ছে কিনা হাজারো কিসেমের হচ্ছে কিনা ফটো আছে, ভিডিও আছে। হ্যাঁ, নেট খুললেই হচ্ছে কিনা হাজারো কিসেমের ফটো খারাপ নোংরা মেয়েদের হচ্ছে কিনা ফটো ভিডিও সব চলে আসে ভাই। ফের ওখানে যদি আমরা কোরআন পড়ি, তো কোরআনের আমরা আজমত কোথায় নিয়ে চলে গেছি একটু ভেবেচিন্তে দেখি ভাই। যে কোরআনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে কিনা বুক সিনা হচ্ছে কিনা চিরে আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছে। হ্যাঁ, কোরআন যখন আসতো তখন হচ্ছে কিনা আল্লাহ নবী, হ্যাঁ, অতিরিক্ত ঠান্ডার মধ্যে হচ্ছে কিনা ঘেমে যেত হচ্ছে কিনা, এত হচ্ছে কিনা কোরআনের পাওয়ার। সেই কোরআনকে আজ আমরা হচ্ছে কিনা আজমতের সাথে পড়ছি। এইসব হইতে ভাই বিরত থাকি। তিনি আমাদের জামানার খলিফা, তিনি আমাদের যা কিছু বলছে সব আমাদেরই ভালোর জন্য বলছে। এতে তাঁর কি ফায়দা আছে? আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সে যথেষ্ট চেষ্টা করছে। আমরা হচ্ছে কিনা জাহান্নামের দিকে ছুটেই চলেছি। ওই জন্যই ভাই আমরা যতটা পারি তাকে মেনে চলার চেষ্টা করি। তিনি তো আমাদের ভালোই চাইছেন, খারাপ তো চাইছেন না। হ্যাঁ, আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার এই ভিডিওকে বেশি থেকে বেশি শেয়ার করি আর সবাইকে শোনার সুযোগ করে দিই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।